কোটিপতি নাঈম শেখ, ভিত্তিমূল্য দাম পেলেন না সাব্বির রহমান ও লিটন কুমার দাস। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বিপিএলের নিলামের শুরুর ডাকি দল পেয়েছেন নাঈম শেখ। ১,১০,০০,০০০ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চিটাগাং রয়্যালস। এছাড়া এ ক্যাটাগরি থেকে লিটন দাসকে ৭৫ লাখে নিয়েছে রংপুর রাইডার্স। তারা খুব অল্প দামে পেয়ে গেছেন লিটন দাসকে। নিলামে যতটা দাম ওঠার কথা ছিল লিটন দাসের, সে সম্পূর্ণ দাম ওঠেন নাই লিটন দাসের। নিলামের দ্বিতীয় ডাকে লিটনের নাম ওঠে। তাকে নিতে লড়াইয়ে নামে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। শেষ পর্যন্ত তাকে খুব অল্প টাকায় ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর। এর আগে কোটি টাকায় বিক্রি হলেন নাঈম শেখ। প্রথমেই এ ক্যাটাগরিতে থাকা এই ক্রিকেটারের নাম ওঠে। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লক্ষ টাকা। শুরুতে আগ্রহ দেখায় তার প্রতি সিলেট টাইটান্স। এরপর নোয়াখালী এক্সপ্রেস এবং রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস তাকে দলে ফেরাতে লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত তাকে দলে নিতে পেরেছেন চট্টগ্রাম। তাকে ১,১০,০০,০০০ টাকায় দলে ভিড়িয়েছেন তারা। তবে সাব্বির রহমানের ভিত্তিমূল্যের দাম অনেক কম। কোনো ফ্র্যাঞ্চাইজি তেমন আগ্রহ দেখাননি। কিন্তু ঢাকা ক্যাপিটালস তাকে ধরে রেখেছেন। ২৮ লক্ষ টাকায় সাব্বিরকে ঢাকা ক্যাপিটালসের হয়ে রেখেছেন। তবে অবিক্রিত থেকেছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। বি ক্যাটাগরির শুরুতে নিলামে ওঠে তাদের নাম, কিন্তু দুজনের জন্য কেউই আগ্রহ দেখায়নি। তবে নিলামের শেষ দিকে দল পেয়েছেন মাহমুদুল্লাহ ও মুশফিক। তাদেরকে দলে ভিড়িয়েছে ৩৫ লক্ষ টাকায়। মাহমুদুল্লাহ রিয়াদ রংপুর রাইডার্সের এবং রাজশাহীতে মুশফিকুর রহিম।